হার্ট, এটার নাম হচ্ছে হার্বালাইফ। মানে এই জাতীয় প্রোডাক্ট বাজারে অনেক আছে, আপনারা হরলিক্স খান, কমপ্লেন খান, হ্যাঁ, বুস্টার খান, তারপরে এই জাতীয় আরো আছে। এইগুলো হচ্ছে মূলত ফুড সাপ্লিমেন্ট। এগুলি ফুড সাপ্লিমেন্টের দরকারটা আপনার কি? ফুড সাপ্লিমেন্টের দরকার হচ্ছে যে পুষ্টিবিজ্ঞানীরা বলছে আপনি খান বা না খান, আপনি আজকে রাগ করেন যাই করেন, বাট আপনার শরীর একটা ডিমান্ড আছেই। সেই ডিমান্ডটা প্রতি 24 ঘন্টায় যেই পরিমাণ প্রোটিন, যেই পরিমাণ কার্বোহাইড্রেট, যেই পরিমাণ ফ্যাট, যেই পরিমাণ ভিটামিন, সব ভিটামিন, এই পরিমাণ মিনারেলস, অল টাইপস, যে পরিমাণ ওয়াটার আছে আমরা পারি না। এটা একমাত্র পুষ্টিবিজ্ঞান দ্বারা সম্ভব যে আমি এই খাবার খাই, কতটুকু প্রোটিন পাইছি, কতটুকু মিনারেলস পাইছি, কি কি মিনারেলস পাইছি, কি কি ভিটামিন পাইছি, আমাদের সম্ভব। তাহলে সাধারণে আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য এমন একটা খাবার বিজ্ঞানীরা চায় এখান থেকে 1 চামচ করে 2 চামচ আপনি যদি খান 24 ঘন্টা আপনার টোটাল ডিমান্ড। এখন আপনি আজকে সারাদিন আপনি খান নাই, রাগ করে আছেন, অথবা আপনি শুধু পান্তা ভাত খাইছেন যেটাতে আর কিছু সাথে কিছু নাই, একটা পিঁয়াজ চাপায় পান্তা ভাত খাইছেন, অথবা আপনি আজকে শুধু বিরিয়ানি খাইছেন, বিরিয়ানি কিন্তু সব আইটেম নাই, এইটা এখান থেকে শিখাতে হবে। এই জন্য এই ধরনের খাবার সবাই এই দরকার। আর বেশি বেশি দরকার হচ্ছে একটা হচ্ছে যে যারা অসুস্থ হয়ে পড়ে গেছে, আরেকটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের সব সময় দরকার, কারণ ডায়াবেটিস পেশেন্ট সব সময় রোগী। কেন রোগী সেটা আপনাদেরকে ছোট্ট করে তারা দিয়ে। আচ্ছা, আপনাদের দেশে আম কাঁঠালের দিনে যখন কাঁঠাল পাবেন, আপনারা ভালো লাগলে 1 কল কাঁঠাল খেয়ে ফেলেন, 10, 15, 20টা কাঁঠাল বস, হ্যাঁ, আপনার বাবা ডায়াবেটিস, এই কয়টা কয়বার গেল নাকি ডাক্তার বলছে 2 কোর্স। এখন আপনি যে 1 বল খাইয়া যে ভিটামিন পাইছেন, উনি যে 2 কোর্স খাইয়া সেটা পাইছে, এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা তাকে বেড়ে দিয়েছি। সুতরাং উনি অল টাইপস রোগী, তার জন্য এগুলি খুবই জরুরি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে হরলিক্স বা কমপ্লেন যারা বলেন তারা সরাসরি সুগার দিয়েছে, আমরা সুগার দিয়েছি, স্পারডাম দিয়েছি, যেটা কি করবে, মিষ্টি করবে এটাকে, বাট সুগার বাড়াবে না, গ্লুকোজ বাড়াবে না। কথাটা বুঝছে, স্পারডাম এটা গ্লুকোজ বাড়াবে না। তাই ডায়াবেটিস রোগীর জন্য এটা আপনারা খাওয়াতে পারবেন। আর ওই যে আপনারা আজকে বিজ্ঞাপনে দেখেন কি কমপ্লেন করেন, এনার্জেটিক, হ্যাঁ, লঙ্গার, স্ট্রঙ্গার, শার্পার, বাচ্চার মা যখন এগুলি শুনে মনে করে যে আমার বাচ্চা লম্বা হয়ে যাবে, ব্রেন শার্পার, ব্রেন ধার হয়ে যাবে, এনার্জেটিক, শক্তিশালী হয়ে যাবে, স্ট্রঙ্গার হয়ে যাবে, টলার, লম্বা হয়ে যাবে, তাড়াতাড়ি বাচ্চার বাবার কাছে বলতে, এই তুমি কই আসো, হরলিক্স নিয়ে আসো, একটা কমপ্লেন নিয়ে আসো। তার চেয়ে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম, যেটা আপনাকে আপনার হাড়কে মোটা করবে, আপনাকে দ্রুত লম্বা করবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এখানে আছে। আসুন আমরা ছোট্ট করে আলোচনা করি। 1 নাম্বার, এটা হচ্ছে যে সকল প্রকার হার্টের প্রবলেম থেকে আপনাকে রক্ষা করবে। করবে বলতে এখানে রক্ষা করার জন্য ফাইট, আপনার অপরাপর কন্ডিশন যদি ভালো থাকে, এটা আপনাকে সকল প্রকার হার্ট আছে। এটা কি হার্টের সকল প্রকার হার্ট বলতে কি বোঝায়? হার্ট ব্লক, হার্ট রেট, হার্ট অ্যাটাক, অ্যানজাইনা, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক, যা বলে। কারণ এগুলো কি কারণে হয়? এগুলি হয় দুটি ফ্যাক্টর, একটা নাম এলডিএল, একটা নাম টিজি। এই দুটা হচ্ছে দুটা খারাপ। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে সেভ করার জন্য অলওয়েজ সিস্টেম আছে। আপনার বডিতে যদি এই খারাপ কোলেস্টেরলকে তাড়াইতে হয়, তাহলে আপনার বডিতে এমন ভালো কোলেস্টেরল দরকার, সেটার নাম হচ্ছে এইচডিএল। আর সেই এইচডিএল হচ্ছে এখানে পরিপূর্ণ। মাংস খাইবেন উল্টাটা, মানে খারাপটা 20 টাইমস বেশি পাইবেন, ভালো তো পাইবেনই না। অনেক তেলের মধ্যে খারাপটা, তো ডিমের মধ্যেও খারাপ ভালো দুটোই আছে। এখন এইটা খাবেন, সে ভালোটা পাবে। তার মানে আপনার বডিকে সকল প্রকার রোগ, হার্টের রোগ থেকে মুক্ত রাখার জন্য এটা
সংগ্রাম করে আপনার পক্ষে কাজ করে। এরপর আসেন ক্যান্সার। আপনারা এটাও জানেন যে ক্যান্সার নো আনসার, আজ পর্যন্ত মানুষ স্থির করে তাহলে কি ক্যান্সারকে প্রতিরোধ করা যায়। সারা পৃথিবীতে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে এই হতভাগার দেশ দ্বারা। ক্যান্সার কি করা যায়? প্রতিরোধ করা যায়। ক্যান্সারকে প্রতিরোধ করতে হলে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার লাগে। এইটা হচ্ছে সকল ধরনের ক্যান্সারকে প্রতিরোধ। বুঝতে পারলাম? এরপরে আসেন আরেকটা রোগ বাংলাদেশে অনেক বেশি পরিমাণে আগাচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে হাড়ের ক্ষয়, মেরুদণ্ডের, হাঁটুর, কোমরের। আর হচ্ছে যে হাড়টা মুড়মুড়ে নরম হয়ে যায়, এটা বলে অস্টিওপোরোসিস। অস্টিওমেলাইসিস আছে, অস্টিওপোরোসিস আছে, হ্যাঁ, নানান কিছু আছে। সবগুলোর পেছনে দায়ী হচ্ছে ক্যালসিয়াম। তো এইখানে ক্যালসিয়ামের ভর, বুঝছেন? তাহলে হাড়ের ক্ষয় রোধ করতে চান, হ্যাঁ, তারপরে কি অস্টিওমেলাইসিস, অস্টিওপোরোসিস থেকে আপনাকে রক্ষা করতে চান, তাহলে নিয়মিত খাবার। আমি এটাকে আবার একটা ভিন্ন নাম দিই, সেটা হচ্ছে এটাকে বলি আমি মায়ের মতো। কেন বলি? নাম্বার ওয়ান, যে সকল মা বাচ্চা দেওয়ার 1 মাস 1.5 মাসের মাথায় বুকের দুধ কমে যায়, সেই সকল মায়ের বুকের দুধ বাড়বে। আবার দ্বিতীয় যে যদি প্রত্যাশিত রেজাল্ট কেউ না পায়, তাহলে কালো জিরা তেলের 10 ফোঁটা করে দুধ রাখিয়ে দেয়, আর এটা আরেকটা কারণে বলি, সেটা হচ্ছে যে সকল মায়ের বয়স 50, অ্যারাউন্ড 50, এটা 45 হতে পারে, 48 হতে পারে, 52 হতে পারে, 55 হতে পারে, কারো 45-এ, কারো 55-এ, কারো 50-এ মাসিক বন্ধ হয়ে যায়। এই যে মাসিক বন্ধ হয়, এটা কেন? এটা হচ্ছে যে এই স্ট্রোজেন নামক একটি ফিমেল হরমোন সিক্রেশন বন্ধ হয়ে গেলে শুধু মাসিক বন্ধ হয়ে যায়, এরকম না বিষয়। তিনটা বিপর্যয় করে। নাম্বার ওয়ান হচ্ছে যে সে ফিজিক্যালি, নাম্বার টু হচ্ছে মেন্টালি অসুস্থ থাকে। ওই বয়সে মাকে দেখবে ম্যাক্সিমাম আপনারা যারা সন্তান, আপনাদের দায়িত্ব চোখটা খুলে মাকে দেখা। ওই বয়সে যে মারা আসছেন তারা দেখবে, বলবে আপনার কাছে, বাবারে আমার মাথা দিয়ে আসবে, বাবারে আমার কান দিয়ে আগুনের লোয়া বের হচ্ছে, শরীর জ্বালা পোড়া হচ্ছে, অস্ত্র কালে রোগ। এই অভিযোগগুলো শুনবেন। আরেকটা শুনবেন, দেখবেন আপনি বলছেন সরল কথা, উনি উত্তর দিতে চান ওনার মেজাজকে উনি বাঁকা করে এক উত্তর দিয়েছে, যেন আপনি আহত। তখন আমরা বলবো যে মাকে বকাবকি করি, আর এটা হচ্ছে যে তখন এই ধরনের সমস্যাগুলি থেকে আপনার মাকে নিয়মিত 4-5টা মাস খাওয়ার আস্তে আস্তে আমাদের প্রত্যেকটি সন্তানের কি কর্তব্য আছে না? তাহলে প্রত্যেকে কিনে নিলাম, প্রত্যেকে পারে। সবশেষ কথা বলে শেষ করবো, কারণ আমাদের পরবর্তী ট্রেনার